নদী ভাঙন প্রতিরোধে সেচ দপ্তরের মাধ্যমে কাজ করছে ঠিকাদার সংস্থা, কিন্তু সেই ঠিকাদার সংস্থার কাজের মান নিয়েই প্রশ্ন তুলে কাজ বন্ধ করে দিলেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। একরাশ ক্ষোভ প্রকাশ করলেন নিম্নমানের কাজের প্রতিবাদ জানিয়ে। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর এলাকার। জানা গেছে ওই এলাকার পাশ দিয়ে বয়ে গেছে ফুলহর নদী। সম্প্রতি সেই নদীতেই জল বাড়ার সঙ্গে সঙ্গে নদী ভাঙন শুরু হয়েছে। তাই ভাঙন প্রতিরোধে সেচ দপ্তর যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে। ঠিকাদার সংস্থার মাধ্যমে বাঁশের খাঁচা তৈরি করে তাতে ইট বেঁধে জলে ফেলে ভাঙন রোধের চেষ্টা করে। কিন্তু সেই কাজের মান নিয়েই প্রশ্ন তোলেন রশিদপুর গ্রামের নদী তীরবর্তী ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ঠিকাদার সংস্থা শিডিউল মেনে কাজ করছে না। শিডিউল দেখতে চাইলেও তা দেখাতে নারাজ, ফলে কাজ হচ্ছে নিম্নমানের। এই কাজ করে কোনো মতেই ভাঙন রোধ করা যাবে না, তাই তারা কাজ বন্ধ করে দিয়েছেন। हेलो আমি বলছি যে কোবরাঘাট, রশিদপুর, জেলা মালদা, থানা হরিশ্চন্দ্রপুর, ইসলামপুর জিপির আন্ডার রশিদপুর গোবরাঘাটে কি পরিস্থিতি আছে যে কাজ হচ্ছে, দুর্নীতির কাজ হচ্ছে। পুরো কাটমানি করে এখান থেকে নিয়ে পুরোটাই কাটমানি হচ্ছে। এখানে সব মিলে জুলে সব লুটে পুটে টাকা নিয়ে চলে গেল। এখানে কোনো কাজ হচ্ছে না। কালকে খাটিয়া ফেলেছিল, মোটামুটি ৫-৬টা ফেলেছে, ৬টার মধ্যে ৬টাই ভেসে চলে গেছে। ২০টা করে মাত্র ইট দিচ্ছে, ২০টা করে মাত্র ইট দিচ্ছে। আপনি ভিডিও বানিয়েছেন তো? হ্যাঁ, ২০টা ইটের আমার কাছে পুরোটা একদম ভিডিও করা আছে, সব কিছু করা আছে। ওই গাটালের মধ্যে কোটা ইট দেওয়ার কথা ছিল। হ্যাঁ, ও বাঁশের গাটালের মধ্যে কোটা ইট দেওয়ার কথা ছিল। ওইখানে দেওয়ার আছে ৪৫ থেকে ৫০টা। ওইখানে ইট দিচ্ছে ২০টা। ২০টা ইটে থাকে। ওইখানে ১ কুইন্টাল ৭০ কেজি ৭৫ কেজি একটা খাটালের ওজন আছে। ও আপনি তো আপনি দেখেছিলেন তো? হ্যাঁ, ওর মধ্যে আমি কোটা ইট দেখেছি ছিল। পুরোটা, দেখে স্পটে দেখে তারপরে আমি ওকে বললাম, মানা করলাম কি ২০টা ইট দিলে তোমার কাজ এখানে হবে না। পুরো এখানে কাজ যে হচ্ছে পুরো ফৌজদারি কাজ হচ্ছে, দুর্নীতির সীমা নাই, পুরো দুর্নীতি কাটমানি হচ্ছে এখানে। রাজ্যে পালা বদলের পর চালু হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা। এই যোজনার অধীনে সৌর বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সাশ্রয় হচ্ছে বিদ্যুৎ বিলে। স্বভাবতই প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার লাভ নিতে মালদায় ক্রমশ আগ্রহ সাধারণ মানুষের মধ্যে। ইতিমধ্যেই বিদ্যুৎ দপ্তরের মাধ্যমে শতাধিক বাড়ির ছাদে বসেছে সোলার প্যানেল। ইতিমধ্যে বিদ্যুৎ দপ্তরের মাধ্যমে শতাধিক বাড়ির ছাদে বসেছে সোলার প্যানেল। গৃহস্থ বাড়িতে বিদ্যুৎ বিলের খরচ কমাতে অভিনব উদ্যোগে মিলেছে ব্যাপক সাড়া। কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার মাধ্যমে প্রতিটি গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, যেখানে সৌর বিদ্যুৎ এবং স্থানীয় বিদ্যুৎ অর্থাৎ ইউটিলিটি গ্রিডকে যৌথভাবে সংযোগ করে বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হবে, যার ফলে বিদ্যুৎ সাশ্রয় এবং গ্রিডে বিদ্যুৎ জমা করতে পারবেন গ্রাহকরা। বিদ্যুৎ খরচ কমাতে কেন্দ্র সরকারের এই প্রকল্পকে জেলার প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কাজ করে চলেছে বিদ্যুৎ দপ্তর। মালদা বিদ্যুৎ বন্টন বিভাগীয় ম্যানেজার সৌমেন দাস জানালেন, বিদ্যুৎ সাশ্রয় এবং নিজেদের তৈরি হওয়া সৌর বিদ্যুৎ জমা করে রাখার ক্ষেত্রে একটি বিকল্প বিদ্যুৎ পরিষেবা এটি। গ্রাহকদের ৩ কিলোওয়াট বা তার বেশি ক্ষমতার সিস্টেমের ক্ষেত্রে ৭৮,০০০ টাকা পর্যন্ত কেন্দ্রীয় ভর্তুকির ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। মালদা জেলাতে এই পর্যন্ত ১০,০০০ রেজিস্ট্রেশন হয়েছে, তার মধ্যে ভেরিফিকেশন হয়েছে ৪০০ জনের। ইতিমধ্যে ১০০ জনের বাড়িতে এই সৌর বিদ্যুৎ প্ল্যান্ট বসানো হয়েছে। জুন মাসে অ্যাপ্লাই করেছিলাম, জুলাই মাসে ১ মাসের মধ্যেই এটা ইনস্টল হয়ে গেল। এটা পিএম সূর্যঘরের আন্ডারে সোলার প্যানেল লাগিয়েছি আমি। কতটা? এটা ৪ কেভিএ ক্যাপাসিটি লাগিয়েছি, ৭টা প্যানেল আছে। তো ৪ কেভিএ ক্যাপাসিটির এটা ৩০ বছরের ওয়ারেন্টি আছে এবং ৫ বছর সমস্ত মেশিনের উপরে ইনভার্টার, ব্যাটারি, প্যানেল সব কিছু 30 বছর, মোট 30 বছরের ওয়ারেন্টি আছে। ভালো কোয়ালিটির জিনিস দিয়েছে লুমিনাসের। কি সাবসিডি 3 মাসের মধ্যে ৭৮,০০০ টাকা ঢোকার কথা। এটা বসাতে আমার ২.৫ লক্ষ টাকা খরচ হয়েছে।
গভর্নমেন্ট থেকে দেবে। আর এটা কনজিউম আমি যতটা আমার দরকার হবে সেটা কনজিউম হবে, যেটা বাকি থাকবে সেটা গ্রিডে গিয়ে জমা হবে, আর যদি এক্সট্রা কিছু লাগে সেটা গ্রিড থেকে নেব। আচ্ছা, যে ঘরের আন্ডারে অ্যাপ্লাই করলে সোলার প্যানেলে উপরে এবং নিচে দুদিকেই বিদ্যুৎ তৈরি হয়। এই বিদ্যুৎটা জমা হয় ডিসি কারেন্টের মাধ্যমে এবং আমাদের ইলেকট্রিক অফিসে লাগিয়ে দেওয়া একটা মেশিনে সেটা এসিতে কনভার্ট হয় এবং সেটা সরাসরি গ্রিডের গায়ে চলে যায়। আগে যেমন এসে ব্যাটারিতে জমতো সেরকম হয় না। তো এই বিদ্যুৎটা আমার যতটা লাগবে কাজে ততটা আমি ব্যবহার করব, যতটা বাকি থাকবে ততটা গ্রিড কিনে নেবে, কিংবা যদি আমি যদি ব্যবহার না করি তাহলে সেটা গ্রিডের কাছ থেকে আমার কাছেই ফেরত আসবে, ওই টাকাটা আমি ফেরত দেবো। মানে তো বিলটা অনেকটাই কমে যাবে। কমে যাবে। 1 মাসের মধ্যে লেগে গেছে আমার। 1 মাস 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেছে এবং ওদের সার্ভিস খুব ভালো, যা যা বলেছিল তাই দিয়েছে এবং তার জন্য এক্সট্রা কিছু দাবিও করে। কোনো রকম কেন্দ্রীয় প্রকল্পগুলো যেগুলো নরেন্দ্র মোদী দিয়েছিল মানুষের জন্য, সেগুলোকে কোনো কার্যকরী করেনি। প্রতিটা প্রকল্পকে এরা হয় ডাইভার্ট করেছে, নাহলে নাম চেঞ্জ করেছে। তো স্বাভাবিকভাবেই এই প্রকল্পটাকেও মানুষের কাছে পৌঁছাতে দেয়নি। তাদের একটা ভয় ছিল, এই প্রকল্পগুলো যদি মানুষের কাছে পৌঁছায় তাহলে তাদের ভোট তাদের হাতছাড়া হবে। এবং মানুষের কাছে আজকে সুযোগটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে মানুষকে বলেছেন যে এই প্রকল্পটা করুন, এখানে সাবসিডি দিবে রাজ্য সরকার এবং তার কেন্দ্রীয় সরকার, এবং পূরণ হবে সারা পশ্চিমবঙ্গে, এবং এটা পরিবেশ বান্ধব। সমস্তটা মানুষকে বোঝানো হয়েছে, মানুষ এটাতে আগ্রহী হয়েছে এবং প্রচুর মানুষ এখানে অ্যাপ্লাই করছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আমাদের একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। স্টেট গভর্নমেন্টের সঙ্গে যৌথ প্রচেষ্টায় মালদা জেলায় পিএম সূর্যঘরের বেশ কাজকর্ম চলছে। আমরা এই জেলায় প্রচুর রেসপন্সও পেয়েছি। এটা ডোমেস্টিক কনজিউমারদের জন্য বিদ্যুৎ সাশ্রয় এবং সোশ্যাল ব্যালেন্সিং অর্থাৎ গ্রিন এনার্জির ইনক্লুশন একটা বড় অবজেক্টিভ। যে জনকল্যাণ শিবিরের মাধ্যমে বেশ কিছু রেজিস্ট্রেশন হয়েছিল এবং সেখান থেকে আমাদের মালদা জেলায় রেজিস্ট্রেশন প্রায় 10,000-এর মতো। আমরা সেগুলো ফিল্টার করে অ্যাপ্লিকেশন প্রসেসে এসেছি। আপাতত 1000 অ্যাপ্লিকেশন প্রসেসে আছে, সেখান থেকে ভেরিফিকেশন করার পর 400 আমাদের ফেজে এসছে এবং আমরা আশা করছি 15 আগস্টের মধ্যে প্রায় 300 থেকে 400 মতো কানেকশন আমরা কমপ্লিট করে দেবো। এটাতে আমরা যে রেগুলার যে কনজামশন হচ্ছে বাড়িতে, সেখানে আমাদের যে ইউনিট কনজিউম হচ্ছে তাকে ব্যালেন্স করার জন্য এবং পাশাপাশি সোশ্যাল ব্যালেন্সিং অর্থাৎ গ্রিন এনার্জিটাকে আমাদের নিয়ে আসার জন্য সেক্ষেত্রে এই পিএম সূর্যঘর প্রকল্পটা আমাদের ভেরি বেনিফিটেড এবং সরকার সেখানে 78,003 কিলোওয়াট লোডের জন্য আমাদের সাবসিডি দিচ্ছেন এবং আমরা ব্যালেন্স টাকাটা যদি আমরা কেউ মনে করে যে ব্যাংকের থ্রু দিয়ে লোনের মাধ্যমে, সেটাও গভর্নমেন্ট সেটার ইনকর্পোরেশন করে দিয়েছে এবং এতে ডেলি ইউজটা যেটা আমরা আনতে পারছি সেটা এই সোলার সূর্যঘরের সিস্টেম দিয়ে সোলারের যে জেনারেশন সেখান দিয়ে অনেকটা ব্যালেন্স হয়ে যাবে। আমাদের 3টে স্কিম আছে এই সোলারের মধ্যে, সেটা হচ্ছে 1 কিলোওয়াট, 2 কিলোওয়াট, 3 কিলোওয়াট। আমরা 3 কিলোওয়াটের প্রপোজিশনে যেটা আমাদের সোলারের ইনস্টলেশনের ক্ষেত্রে বেনিফিটেড পাবে কনজিউমাররা, সেখানে 3 কিলোওয়াটের কস্টিংটা হচ্ছে প্রায় 2,10,000। তার মধ্যে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে 78,000 এবং বাকিটা আমাদের যে ব্যাংকিং লোনিং সিস্টেম সেটাও লো রেটে গভর্নমেন্ট সেটাকে ডিক্লেয়ার করেছে এবং পিএম সূর্যঘর পোর্টালের মাধ্যমেই সমস্ত অ্যাপ্লিকেশন প্রসেসটা থ্রু হচ্ছে।